হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন করে ভিডিও শুরু করেছি। আজ 2 দিন হলো তোমরা ভিডিও পেয়েছো, আজকে নিয়ে 3 দিন। তাও আগের পুরোনো ভিডিও দিয়েও এখন শুরু করলাম। অনেক সকাল করে ঘুম থেকে উঠেছি। এখন দেখো ঘড়িতে সকাল 7টা বাজে। তার আগে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো, দেখেই বুঝতে পারছো, জল পড়ে আছে চারিদিকে, ঘর মোছা, বাসন ধোয়া সব কমপ্লিট করে ফেলেছি। একটা ভীষণ খুশির খবর আছে, আনন্দে আত্মহারা হয়েই বলতে পারো ঘুম থেকে উঠে পড়েছি। হ্যাঁ, প্রচুর খবরটা শুনলে তোমরাও খুশি হবে। অলরেডি রিলসের মাধ্যমে তোমরা জানতেও পেরে গেছো। দেখো, দেখেই বুঝতে পারছো সবকিছু ক্লিন করা হয়ে গেছে আমার। তো চলো, এখন যাচ্ছি আমি দোকানে যাব। গিয়ে এই খুশিটা তো অনেকের সাথেই ভাগ করার আছে, তাই না? যেমন আমি আমার ফেসবুক বন্ধুদেরকে বলবো, তেমন আমি আমার নিজস্ব পরিচিত কাছের মানুষদেরকেও তো বলবো, তাই না? তোমরা সবাই আমার কাছের মানুষ, তবুও বাড়ির সাথে বাড়ির মানুষগুলোকেও তো জানাতে হবে, তাই না? তো সেই জন্য এখন যাচ্ছি দোকানে। তো দোকানে গিয়ে আমি আজকে চাও খাইনি বাড়িতে, প্রত্যেকদিন বাড়িতে চা খাই। আজকে দোকানে এসে দেখো, কাগজের কাপে করে দোকানে যেমন করে চা খাওয়া হয় সেইভাবেই চা খাচ্ছি। সাথে আমার বর আছে, আর ও কিন্তু আমাকে প্রচন্ড সাপোর্ট করছে। আগেও সাপোর্ট করতো না নয়, কিন্তু সেভাবে করতো না। তবে এখন যখন আমি পেমেন্ট পেলাম, তো বলেই ফেলতে যাচ্ছি কথাটা, ঠিক আছে? এখন যখন আমি এই সফলতাটা পেয়েছি, তো তখন ও আমাকে প্রচন্ড হেল্প করছে। আর এই দেখো, সকালবেলায় আমি সন্দেশ নিয়ে চলে এসেছি। এটা কিন্তু পেমেন্টের টাকা থেকেই। তো পেমেন্টটা কিসে সেটা পরে বলছি। তো সেই টাকা থেকে আমি সন্দেশ নিয়ে এসেছি ঠাকুরের জন্য। সবার প্রথম আমি, যার আশীর্বাদে আমি এটা করতে পেরেছি, তো সেই ভগবানের জন্য আমি সবার আগে একটু সন্দেশ নিয়ে এসে পুজো দিলাম। সাধারণত বাড়িতে থাকলে আমি নকুলদানা বা বাতাসা দিয়ে পুজো দিই। তো আজকে এটা দিয়ে পুজো দিলাম। আর ও মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, ও দেখতেই পেলে। আবার আমি একটু চপ নিয়ে এসেছি মুড়ি খাবো বলে। স্নান টান করে পুজো দিয়ে খেতে বসেছি। তো চলো এখন আমি খেয়ে নিই। আর আসার সময় বাজার গেছি, বাজার থেকে আমি বাজার কি করে এনেছি, কিছু সবজি বাজার করে আনলাম, যেমন শাক, আরো অনেক কিছু সবজি। এই দেখো, একটু লাউ শাক এনেছি। এখন শাকের প্রচন্ড দাম, তাও এক আটি লাউ শাক নিয়ে এলাম। এটা 15 টাকা নিল, কিন্তু আমাদের বাড়ির সামনে 25-30 টাকা বিক্রি হচ্ছে। আর এই দেখো, কিছু সবজি নিয়ে এসেছি। করলা, পটল, কচু, ঢ্যাঁড়স, টমেটো, এগুলো সব নিয়ে এসেছি। এখন আমি কাটাকাটি করতে বসে পড়েছি। শাকটা করব আর পটল ভাজা করব। আর এদিকে দেখো ভাত হচ্ছে। আর এইটা আলু আর পেঁয়াজ কেটে রেখেছি শাকের জন্য। আর এখানে পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, ওটা দিয়ে মাছ হবে। আর এখানে দেখো তিল বেটে রেখেছি। তিল বাটাটা দিয়ে আমি করব আহ তিল বাটা দিয়ে লাউ শাকটা করব। তো সত্যি দুর্দান্ত খেতে লাগে লাউ শাক দিয়ে তিল বাটা। তো তোমরা যারা খাওনি, তোমরা একটু খেয়ে দেখো। আর এই মাছগুলো আমি এনে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো সেই মাছগুলো এখন আমি বার করে নিচ্ছি ফ্রিজ থেকে। মাছটা যখন আমি কিনতে গিয়েছিলাম না, তখন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতেই ভুলে গেছিলাম। তো চলো, এখন রান্না করব, দুভাগে ভাগ করে নেবো। একদিনে সবগুলো করবো না, দুদিনে খাবো, কেননা দুজন মানুষ তো, এতগুলো একসঙ্গে খাবো না। আর এদিকে একটু ফোড়নে দিয়েছি, দিয়ে আর আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা করে নিচ্ছি, দিয়ে তিল দিয়ে ঝালটা করে নেবো। খুব সুন্দর খেতে হয়েছিল। আর পটল ভাজাটা তো হয়েই গেছে। চলো, আমি এক এক করে এখন রান্নাগুলো করি। আর সত্যি কথা বলতে কি, লাউ শাক শুধু ঝাল করার থেকে তিল দিয়ে ঝাল করলে বেশি সুন্দর খেতে লাগে। যারা করোনি অবশ্যই করে দেখো। এই দেখো, কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে তো অসাধারণ হবে। এই শাকটা এতটা শাক একদিনে খাওয়া যায়নি, আমরা 2 দিন ধরে খেয়েছিলাম। আর সত্যি খুব টেস্টি হয়েছিল। আর আমার বর না, ওই শাকের ডাঁটা একদম চিবিয়ে খেতে চায় না। তো সেই জন্য আমাকে এগুলো খেতে হয়। আর আমার সত্যি বলতে কি, খুব সুন্দর লাগে। আর ওকে যদি আমি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করে দিই, ও কিন্তু সেটাও খেতে খুব একটা পছন্দ করে না। তার জন্য আমাকে একটু পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ঝাল করে দিতে হবে। আর পেঁয়াজ, আদা, রসুন দিয়ে যদি আমি মাছের ঝাল করে দিই, তাহলে ও কিন্তু খেতে খুব ভালোবাসে। তো চলো, এত কিছু বলতে বলতে আসল কথাটাই তো বলা হয়নি। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আমার ফেসবুকে পেমেন্ট এসছে। তো সেই খুশিতে পুরো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে বললাম। বহুদিন পর বহুদিনের কষ্ট একসাথে আজ সফল হয়েছে। এতদিন ধরে কষ্ট করেছি, শুধু ভেবেছি কবে আমি সফলতা পাবো, কবে আমি সফলতা পাবো। আমরা কাজ করি অবশ্যই ইনকামের জন্য, তো সেটা যদি না হয় তাহলে কতটা কষ্ট হয় বলো তো? তো সেই কষ্টের জন্য আমি কাজ করা ছেড়েই দিয়েছিলাম প্রায়, একরকম বলতে পারো। আমার এই পেমেন্টটা যে আসবে, তার জন্য আমাকে আগে থেকেই ফেসবুক কোম্পানি থেকে মেসেজ করা হয়েছিল। তো সেই মেসেজটা পর্যন্ত আমি দেখিনি, ইগনোর করেছিলাম। ভেবেছিলাম হয়তো কি যা খুশি মেসেজ আসুক, আমি পড়বো না, এরকম ব্যাপার। কিন্তু হঠাৎ করে সকালবেলা যখন পেমেন্ট এলো, তখন আমি দেখলাম হ্যাঁ, আমাকে তো 1 সপ্তাহ আগেই ওরা বলে দিয়েছিল 7 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, কিন্তু আমি সেই মেসেজটাও চোখে দেখিনি, সত্যি কথা। তো হঠাৎ করে পেয়ে ওটা, আমি কিন্তু আমার মেসেজটা কিন্তু আমার বর ফার্স্ট দেখে, আমি দেখিনি। ও দেখে আমাকে বলল কোথা থেকে টাকা এসছে। আমি বলছি কোথা থেকে টাকা আসবে?
তো তখন দেখলাম যে হ্যাঁ ফেসবুক থেকে দিয়েছে। তো এতটাই পরিমাণে খুশি হয়েছি। এই গল্প মানে এই কথাগুলোর ডিটেলস আমি তোমাদেরকে একটা ভিডিও করে বলবো। কত টাকা পেয়েছি, কিভাবে এসছে না এসছে, কতদিন ধরে কাজ করছি, সমস্ত কিছু তোমাদেরকে আমি ডিটেলসে বলবো না। আমি খুব বড় একজন ব্লগার হয়ে যাইনি, কিন্তু আমি যৎ সামান্য টাকা পেলেও সেই টাকাটা আমার কাছে অনেক অনেক কোটি টাকার সমান বলতে পারো। তো চলো, এখন তো আমি রান্না করছি। তো এই খুশিটাই ছিল আমার জীবনে সব থেকে বড় খুশি। নিজের মানে নিজের রোজগারের টাকা যদি হাতে আসে, তার থেকে খুশি কিন্তু কোনোটাই হয় না। আর সব থেকে বড় কথা, এই পুজোর সময় হাতে যদি মেয়েদের কিছু টাকা আসে, সে তো এমনিতেই খুশি হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটনিটা রেডি হয়ে গেল। দেখো তো কেমন হয়েছে কালারটা। হ্যাঁ, প্রচন্ড সুন্দর হয়েছে আর বেশ টেস্টিও হয়েছিল খেতে। চলো, চাটনিটা হয়ে যাওয়ার পরই আমার বর চলে আসবে, এলেই আমরা দুজনে ভাত খেতে বসে পড়বো। চলো, এখন হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখো আমি এখন ভাত বাড়ছি, আর এই ভিডিওটাও কিন্তু আমার বর করে দিচ্ছে। ও প্রথম নিজের ইচ্ছায় নিজের হাতে ক্যামেরা ধরেছে, জানো, বলছে আমি এখন থেকে ভিডিও করে দেবো যখন বাড়িতে থাকবো। আর আজ থেকে যখন আমি বলছে, এতদিন আমাকে উৎসাহ দিত না তা নয়, তবে নিজে খুব একটা হেল্প করতো না। তবে আজকে আমি সফলতা পাওয়ার পরে ওর নিজেরও খুব ভীষণ ভালো লেগেছে। তার জন্য ও কি করছে, আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। আর এই ভিডিওগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই ভিডিওটা ওই করে দিয়েছে। তো আমি তো আজকে ভীষণ খুশি, আর সমস্ত রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো চলো, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি শোবো। আজকে সকালবেলা এমনিতে ভালো ঘুম হয়নি, উঠে পড়েছি তাড়াতাড়ি। এই যে ও শুয়ে বলছে। চলো, পরে দেখা হবে। রেস্ট নিয়ে উঠে দেখো একটু চা চাপিয়ে দিয়েছি, আর ও তো দোকানে চলে গেছে। আমি একটু আমার একার জন্য চা করছি, আর এখানে করছি একটু আলু চচ্চড়ি প্রেশার কুকারের মধ্যে। কেননা আমার বেশি হাতে সময় নেই, বোন আসবে, আর এদিকে বৃষ্টিটাও শুরু হয়ে যাবে এক্ষুনি। তো সেই কারণে আমাকে মানে এখানেই এখন চাটা করে খেয়ে আর একদিকে আলু চচ্চড়িটা করে নিচ্ছি। তো চলো, এটা আমি এখন চাটা হয়ে গেছে, এখন চাটা নিয়ে বসি, তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর একদিকে দেখো আটা মেখে রেখে দিয়েছি। রুটিটা কিন্তু এখন করবো না, রুটিটা রাত্রে করবো। আটাটা আমি মেখে রেখে দিলাম এখন সন্ধ্যাবেলা। তো রুটিটা পরে হবে। আর এই যে চা, আর সাথে একটু বিস্কুট নিয়ে নিয়েছি, অল্প করেই করেছি চাটা। চলো, এখন চা খাই। এখন রেডি হয়ে বসে আছি, আর বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। দোকানে যাব সন্ধ্যাবেলায়, যে সব করলাম করে দোকানে যাব, বৃষ্টি শুরু হয়ে গেল। চলো দেখাই। এই দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে রাত্রে। দেখেই বুঝতে পারছো আমার সাইকেলটা ভিজে গেল। জানতাম না বৃষ্টি হচ্ছে, সাইকেলটা ভিজে গেল, তাই আমাকে ছাতা নিয়ে যেতে হবে। চলো যাই। প্রেশার কুকারে সিটি তো পড়ে গেছে। এখন একটু আলু চচ্চড়ি আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে সোনাইকে দেবো, কেননা ও রুটি দিয়ে খাবে। মা বললো না, পরোটা করেছে, তো বললো একটু আলু চচ্চড়ি তাহলে নিয়ে আসতে, ও খাবে। তো ওর জন্য তো আমি এমনিতেই করি সবসময় সব কিছু। তো সেই জন্য প্রেশার কুকারে তাড়াতাড়ি করে করে নিয়ে গেলাম। এই দেখো, আমার বর এখন দোকানে বসে আছে, আমি এখানে বসে আছি, মাও এসেছিল, মা এসে বসেছিল। তো এদিকে বৃষ্টিটা তো প্রচন্ড পরিমাণে হয়ে গেল, এখন তবে একটু থেমে গেছে। তো আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না, কেননা ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো মনে হচ্ছে ঘরে গিয়ে একটু রেস্ট নেই। তো চলো, এখন বাড়িতে চলে এসেছি, এসে এই দেখো রুটি করে নেব। তো সেই জন্য সব বেলতে বসে গেছি। আর আমার তো রুটি করা জানোই তোমরা, এর আগে অনেক ভিডিও দেখেছো। এখন কিছুদিন আমি ভিডিও না করলে কি হবে, এর আগে তো আমি তোমাদের সাথে সবই শেয়ার করেছি, তাই না? হ্যাঁ, সব রুটি আমি খুব সুন্দর সুন্দর গোল গোল করতে পারি না, কিন্তু যতটা পারি ততটা মানে ভালো করে করার চেষ্টা করি। জানি কি ঘরের লোকই তো খাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় না খুব একটা খারাপ করি বলে। তোমরা যারা দেখো তারা দেখলেই বুঝতে পারবে। তো চলো, এক এক করে বেলে নিয়ে এখন আমি সেঁকে নিই। আর আজকে জানো তো এই কড়াইটার মধ্যে দুধটা জাল দিচ্ছি, কেননা যেটাতে আমি দুধ জাল দিই তাতে অলরেডি দুধ আছে। তো সেই জন্য আর ওটা বার করলাম না, ওটা ফ্রিজে আছে, থাক, আমি চা করে খেয়ে নেবো সকালে। আর এটা আমি এখন জাল দিয়ে নিচ্ছি। তো যেমন কাজ কথা তেমনি কাজ। এই দেখো এখন রুটি সেঁকতে বসে গেছি। আমি তিনটে তিনটে করে রুটি সেঁকতে পারি, এর থেকে বেশি আমি একদম পারি না। এটা আমার ব্যাড মানে ব্যাড হ্যাবিটস বলতে পারো, বা গুড হ্যাবিটস, যা খুশি বলতে পারো তোমরা। তো এখন চলো রুটিগুলো করে নিচ্ছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এইভাবে ক্যামেরা করাটা না অনেক দিনের আমার অভ্যাসটা খারাপ হয়ে গেছে, মানে আমি করি না বলে না, আর যেন এনার্জিটা লস হয়ে গেছে। তো আজকে এই খুশির দিন থেকে মনে হয় আমার এনার্জি দ্বিগুণ হয়ে গেল, তার জন্যই আমি এত সুন্দর করে আবার ভিডিও করা শুরু করলাম। আর ভিডিও করতাম না বলে জানো তো মনে হতো যেন আমার কোনো কাজই নেই। আর জানো তো নর্মাল কাজ করতে যতটা না সময় লাগে, যদি আমি ভিডিও করি সেখানে কাজের সময়টা কিন্তু আরো অনেকটা বেশি লাগে, কারণ ক্যামেরা সেট করে করে করতে হয়, সেটা দেখাতে হয়, দেখাতে গেলে সময় তো একটু বেশি লাগবেই, তাই না? তো সেই জন্য আমার
প্রচণ্ড দেরি হতো, আর এই দেরি হওয়াটা অনেক দিন বন্ধ হয়ে গিয়েছিল। আজ থেকে আবার নতুন করে কাজে মন দিয়েছি, তো এটা আমি চালিয়ে যেতে চাই। এই দেখো গতকালের তড়কা আর একটু লুচি ছিল, সেটা আমি তো গতকাল যেহেতু ভিডিও করিনি দেখানো হয়নি, তো সেটাও নিয়ে বসলাম। অল্প ছিল বলে, আর ও লুচি খাবে না বললে ও রুটি নিয়েছে, আর একটু দুধ দিয়ে রুটি ভিজিয়ে নিয়েছি, আর ওকেও দুধ দিয়ে দিয়েছি। আমি একটা রুটি দুধ দিয়ে ভিজিয়ে খাই আর মুড়ি খাই সাথে, তবে আজকে লুচি আছে বলে লুচিটাই খাচ্ছি। আর এই দেখো সন্দেশ এনেছিলাম ঠাকুরের জন্য, সেখান থেকে কিছুটা ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার শুতে চলে এলাম। আর এখন বাজছে 11:25, 27 হয়েছে, মানে 11:30 পুরো হয় না। তো চলো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। এমনিতেই ঘুম পাচ্ছে প্রচণ্ড পরিমাণে, কেননা কালকে সেরকমভাবে ঘুম হয়নি, সকাল থেকে সেরকম ঘুম একদম হয়নি, সর্দি করে গেছিলো, হেঁচে হেঁচে আমি আলা হয়ে গেছি। তো সেই জন্য, আর এই যে ও শুয়ে পড়েছে, ওপরে শুইনি আজকে, আর দুদিন ওপরে শুচ্ছিলাম। আসলে তোমাদের ভিডিও করে কিন্তু বলাই হয়নি, তো সেই কারণে বলছি, ওপরে ঘরে শুচ্ছিলাম কিছুদিন, আজকে আর একদম ঠান্ডা ওয়েদার, তাই নিচে শুলাম, কোনো অসুবিধা হবে না। তো চলো ভিডিওটা এখন শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা পরে একটা ভিডিও, সবাইকে টাটা।